নমস্কার, আমার পলিটিক্স টপিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। অনেক দিন যাবৎ আমি ভিডিও পোস্ট করতে পারিনি, এর জন্য সকল দর্শকের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। শরীর খারাপ এতটাই ছিল যে আপনাদের সামনে ভিডিও পোস্ট করতে পারিনি, আপনাদের জন্য বা আপনাদের সাথে সাক্ষাৎ বা কথাবার্তা হয়নি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যাই হোক, অনেক দিন পরে আবার আসলাম আপনাদের সামনে। আজকের যে অনুষ্ঠানটি করতে যাচ্ছি তার নাম হলো রাজনীতির রং বদলায় কি, মানুষের তাতে কতটা পরিবর্তন আসে বা সাধারণ মানুষ কতটা স্বস্তি পায়, এইটা নিয়েই আজকের অনুষ্ঠান। এবং যারা আজকের আমার অনুষ্ঠানটি প্রথম দেখছে তাদের কাছে অবশ্যই একটাই কামনা করি যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভালো মন্দ বিচার করে আপনারা কমেন্ট করবেন। যদি আমি কিছু ভুল বলে থাকি আপনাদের কাছে মাথা নত করে ক্ষমা চেয়ে নেব। এবং আমি কোনো রাজনৈতিক দলের উদ্দেশ্য করে ভিডিও করি না, যখন যেটা দেখি এবং দেশ এবং বাংলাতে যা ঘটছে তারই পরিপ্রেক্ষিতে মানুষের কণ্ঠস্বরকেই আপনাদের সামনে তুলে ধরি, ভালো মন্দ বিচার করা আপনাদের কাছে। তাই যদি কারো খারাপ লাগে তার কাছে ক্ষমা প্রার্থী আমি। যাই হোক, দেখুন, একটা সময় 75 বছর বাংলায় কেন সারা ভারতবর্ষে কংগ্রেস রাজত্ব করেছে, এই পশ্চিমবাংলায় 34 বছর বামপন্থীরা রাজত্ব করেছে, তারপরে তৃণমূল কংগ্রেস এই বাংলাতে 15 বছর, এবং টানা বিজেপি সরকার সারা ভারতবর্ষে বলতে গেলে নরেন্দ্র দামোদর মোদী সরকার তথা বিজেপি সরকার রাজত্ব করছে। কিন্তু সাধারণ মানুষের কতটা প্রত্যাশা পূরণ হয়েছে সেই নিয়ে কিছু কথা বলতে চাই। প্রথম আমরা দেখতে পেলাম যে ভারতবর্ষের একটি একটি করে রাজ্যে বিজেপি বিস্তার করছে, কিন্তু আজ আমরা কি দেখতে পাচ্ছি, প্রত্যেকটা রাজ্যে বিদ্রোহের আগুন লেগেছে। প্রত্যেকটা রাজ্যে কোথাও নিট কেলেঙ্কারি, কোথাও চাকরি নেই, কোথাও দুর্নীতির জন্য, এবং দ্বিতীয়ত কথা, জিনিসপত্রের এতটাই মূল্যবৃদ্ধি, তার সাথে সাথে দুর্নীতি এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে ভাষায় প্রকাশ করার মতো না। নিট কেলেঙ্কারি মানে হচ্ছে গিয়ে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী তাদের ভবিষ্যৎ তৈরির স্বপ্ন দেখে দিন রাত পরিশ্রম করে বাবা মা লোন নিয়ে তারপর তারা তাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য সর্বস্ব শেষ করে দেন। তারপরে যদি দেখা যায় যে সেই নিট কেলেঙ্কারির প্রশ্নপত্র ফাঁস হচ্ছেন এবং তারা যে পরীক্ষাটি দেবেন তার আগেই তার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে এবং কোটি কোটি টাকার খেলা চলছে। আচ্ছা, আপনারা বলুন তো, যে দলের সমর্থনই হন না কেন, আপনি হতে পারেন বিজেপির সমর্থক, হতে পারেন তৃণমূল সমর্থক, হতে পারেন যে কোনো দলের সমর্থক, কিন্তু আপনার ঘরে যদি সন্তান থাকে, আপনি কি চান যে আপনার সন্তানের স্বপ্ন বা যুবক যুবতীদের স্বপ্ন এইভাবে ভেঙে যাক এবং তা নিয়ে কোনো রাজনৈতিক দল হোক, কোনো নেতা হোক, তাদের ভূত ভবিষ্যৎ নিয়ে এইভাবে তাদের জীবনকে নিয়ে ছিনিমিনি খেলুক? এবং তার থেকেও বড় কথা, বহু ছেলে মেয়ে তো তাদের ভবিষ্যৎ অন্ধকার দেখে আত্মহত্যা করেছেন। যার বাবা মার কোল খালি হয়েছে একমাত্র ব্যথা তাদের থেকে বেশি কেউ বুঝবেন না। এটা যেরকম বাস্তব, তার সাথে যদি এই প্রশ্নপত্র ফাঁস হয় তাতে কি হয়, ভুয়ো ডাক্তার তৈরি হয়। আপনি এইবারে ডাক্তারের সেই ডিগ্রি দেখে তো সুনাম ধন্য ভেবে আপনি গেলেন ট্রিটমেন্ট করতে আপনার বাবা মায়ের বা আপনার সন্তানের বা যাই হোক, সেখানে যে ভুল ট্রিটমেন্ট হবে না বা সে সুস্থ হয়ে বাড়ি ফিরবে তার কি গ্যারান্টি? এরকম প্রত্যেকটা স্তরে যদি দুর্নীতি ছড়িয়ে যায়, আগামী দিনে ভারতবর্ষের ভবিষ্যৎ কোথায় দাঁড়াবে? আপনারা দেখতে পেয়েছেন যখন পালাও বদল হলো বিহারে, যেসব বিধায়করা শপথ গ্রহণ পাঠ করছে, সেই শপথ গ্রহণ হিন্দিতে তারা উচ্চারণ ঠিক মতন করতে পারছেন না, পড়তে পারছেন না। রাজনীতিটা কোথায় নেমে এসছেন? এবার কথা হলো, সারা দেশে বিশ্বগুরু মোদিজি হিন্দুর দেবতা, হিন্দুর ভগবান বানিয়ে ফেলেছেন। আপনারা একবার কি ভেবে দেখেছেন যে সেই রাজনৈতিক দলটাই এই ধরনের বিধায়ক বেছে নিচ্ছে যারা রাজ্য চালাবে বলে? তাহলে যারা এতটাই মূর্খ তারা আপনার কি ভবিষ্যৎ তৈরি করবে? এ রাজ্যেও দেখলাম বিশেষ করে দুটো বিধায়িকা হয়েছেন পালা পরিবর্তন করে, এক রেখা পাত্র আর একজন হচ্ছে যদিও আরামবাগে, যিনি বলছেন আমি স্কুলেই যাইনি, আমরা 7 ভাই বোন,
আমাদের লেখাপড়া করার মতন সমর্থন ছিল না বাবা মা, তিনি শুধু বিধায়িকা না, তিনি মন্ত্রীও হয়েছেন। এবার ভাবুন দেশ কোথায় যাচ্ছে। যারা আজকের এই বাংলাতেও পরিবর্তনের পরে হই হই রয় রয় করছেন, আনন্দে উচ্ছ্বাস লাফাচ্ছেন, একবার ভাবুন। আরে তৃণমূল খারাপ, চোর, গুন্ডা, ডাকাত, বদমাস, তোলাবাস সব মেনে নিলাম, কিন্তু এরা আপনাদের কি পরিষেবা দেবে? আর একজন মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি 10টা বছর টানা তৃণমূল কংগ্রেসের সরকারে থেকেছেন এবং মন্ত্রিত্ব থেকেছেন, সরকারের সব রকম সুবিধা ভোগ করেছেন, সব রকম পদে থেকেছেন, তিনি আজকের বিধানসভায় দাঁড়িয়ে কি করবেন বাংলার জন্য, কি সুবিধা দেবেন, মানুষের কি করবেন, বা কি নতুন কিছু নিয়ে আসছেন বাংলার জন্য যাতে মানুষ শান্তি বা স্বস্তিতে থাকতে পারে, সাধারণ জনগণ, সেসব কথা না বলে শুধু প্রতিহিংসার কথা। তৃণমূল চোর, একে কোমরে দড়ি দেবো, একে জেলে পুরবো, শুধু এইসব নিয়েই আলোচনা হচ্ছে। কোনো বিধায়ককে দেখছি চ্যাংদোলা করে বাইরে পাঠাচ্ছে, এইসব হচ্ছে। এইভাবে যদি দীর্ঘদিন দেশ চলতে থাকে, আগামী দিনে আমাদের সারা ভারতবর্ষের পরিস্থিতি কোথায় দাঁড়াবে? একসময় ইংরেজ 200 বছর রাজ করে গেছেন, তারা কিন্তু যেরকম রাজ করে গেছেন, অত্যাচার করেছেন, তার সাথে বহুত কিছু দেশকে দিয়েও গেছেন। কংগ্রেসের 75 বছর, তাতেও দুর্নীতি ছিলেন, কিন্তু মেডিকেল কলেজ থেকে শুরু করে, ইসরো থেকে শুরু করে বহু কিছু এই ভারতবর্ষের বুকে ভারতবর্ষকে সাজিয়ে দিয়ে গেছেন। কলকারখানা সব কিছু দিয়ে গেছিলেন, কিন্তু আজ দেশীয় কলকারখানা বলতে গেলে বন্ধ, যাই আসছে সব চায়না প্রোডাক্ট। একবার ভেবে দেখেছেন? যারা গোহত্যার নাম করে রাজনীতি করছেন, হিন্দু ধর্মকে সামনে রেখে রাজনীতি করছেন, গোহত্যা মহাপাপ, গোরক্ষা কমিটি, বহুত কিছুই দেখতে পাচ্ছি, অথচ সেই দলেরই সহযোগিতায় আজকের লক্ষ লক্ষ টন গোমাংস বিদেশে রপ্তানি করে তার থেকে মোটা অঙ্কের চাঁদা নেওয়া হচ্ছে পার্টির নামে। ভাবতে পারছেন একবার দেশের ভবিষ্যৎ কোথায় যাচ্ছে? এই জিনিসগুলো ভাবুন, সবার ভাবা প্রয়োজন। আমরা সবাই মানুষ, আমরা সবাই একে অপরের ভাই। কে কোন রাজনৈতিক দল করলো তার সাথে শুধু প্রতিহিংসা করব আর মারামারি করব আর একে অপরের জিনিস কেড়ে নিয়ে সুখী হওয়ার চেষ্টা করব, এইভাবে কিন্তু সুখ আসে না। সমাজ পরিবর্তন না হলে, রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তন না হলে, রাজনৈতিক সচেতন না হলে, মানুষের বিবেক চেতনা না থাকলে একটা সময় জঙ্গল রাজ তৈরি হয়ে যাবে, যেখানে পশুদেরই বসবাস করা সম্ভব, মানুষের নয়। আমরা তো রক্ত মাংসের মানুষ, তাই এই সমাজকে নিয়ে আমাদেরই ভাবা উচিত এবং আমাদের মধ্যে জাগরণ তৈরি করা উচিত। তাই মনে করে আপনাদের সামনে এই কিছু কথা বললাম। যদি কারো ভুল বলে থাকি কোনো কথা, অবশ্যই ক্ষমা করে দেবেন এবং আপনারা আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আমি কোনটি সঠিক বললাম কি ভুল বললাম। এরকম প্রচুর ঘটনাই দিনকে দিন বেড়ে যাচ্ছে। আরও ঘটনা নিত্য নতুন নিয়ে আসবো। শরীর খারাপের পর এই প্রথম ভিডিও করলাম, সংক্ষিপ্ত বললাম। যদি কিছু খারাপ বলে থাকি সেটাও বলবেন, যদি কোনোটা সঠিক বলে থাকি সেটাও বলবেন। তাই আজকের ভিডিওটা আর লম্বা করলাম না, খুব সংক্ষিপ্তর মধ্যেই শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ সকলকে।